হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি যে কাউন্সিলিং চলছে। তো সেই কাউন্সিলিংয়ের ফার্স্ট কাউন্সিলিং শেষ হয়েছে, দ্বিতীয় কাউন্সিলিংয়ের নোটিফিকেশান দিয়েছে এবং তার শিডিউল দিয়েছে। সেটা আমি কালকে লাইভেও আপনাদের জানিয়েছি। আজকে সেই তথ্যগুলো কিছুটা আমি গুছিয়ে বলবো আপনাদের সুবিধার্থে। এবং 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আপার প্রাইমারি যে শূন্য পদের দিয়েছিল মানে টোটাল, এবং সেখান থেকে প্যানেলভুক্ত হয়েছিল, সেইখান থেকে বর্তমানে কি কন্ডিশান, সেকেন্ড কাউন্সিলের নোটিশ পর্যন্ত আপাতত কতজন চান্স পেয়েছে, কতজন ডাক পেয়েছে, কতজন বাকি আছে, সেই রিলেটেড তথ্যগুলো দেব। এছাড়া যেটা দেবো সেটা হচ্ছে পরবর্তী কাউন্সিলিংয়ে কবে হতে পারে সেটার একটা বিষয় বলবো, আর একটা বলবো ওয়েটিং সকলের কি চাকরি হবে সেটা নিয়ে একটা ছোট আপনাদের ভিডিও দেব। যদি এই রিলেটেড ভিডিও আপনাদের আগ্রহ থাকে অবশ্যই দেখতে পারেন। পুরো আপার প্রাইমারি রিলেটেড বিভিন্ন তথ্য এখানে আমি দেব। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসি, মাদ্রাসা সার্ভিস কমিশন এই রিলেটেড বিভিন্ন তথ্য আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি এবং আপনাদের সঠিক তথ্য আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো তার জন্য আমার সাথে থাকতে হবে, আমার পাশে থাকতে হবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখুন। আর একটা আমি ভিডিও শুরু করার আগে প্রত্যেককে বলতে চাই যে আমি এখনও সেটা আমি বানাইনি। যদি আপনাদের আগ্রহ থাকে বা আপনাদের প্রয়োজন থাকে তাহলেই আমি কিন্তু সেই ভিডিওটা বানাবো। সেটা হচ্ছে টোটাল ভ্যাকেন্ট পোস্ট কতগুলো হয়েছে, মানে টোটাল সাবজেক্ট ওয়াইজ ফার্স্ট কাউন্সিলিং পর্যন্ত সিট কমপ্লিট হয়ে গেছে, মানে বুক হয়ে গেছে, যারা চাকরি নিয়ে নিয়েছে। তারপরে এখনও কতটা পড়ে আছে, আর সেই সাবজেক্ট অনুযায়ী কত ওয়েটিং ক্যান্ডিডেট আছে। এই লিস্টটা আমার এই মুহূর্তে রেডি নেই। তো যদি আপনাদের আগ্রহ থাকে কমেন্ট বক্সে আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা সেটা জানতে চাইছেন যে টোটাল কত সিট পড়ে আছে সেকেন্ড কাউন্সিলিংয়ের আগে পর্যন্ত এবং ওয়েটিং ক্যান্ডিডেট কত আছে সেই সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি অনুযায়ী। এটা আমার যদি বেশি বেশি কমেন্ট আসে তবেই আমি এটাকে নিয়ে আলোচনা করব, কারণ এটার জন্য বা ভিডিও করব, কারণ এটার জন্য আমায় প্রচুর খাটতে হবে, 2 থেকে 3 ঘন্টা মিনিমাম খাটতে হবে। বিভিন্ন তথ্য ঘেঁটে আমাদের আগের বিভিন্ন তথ্যগুলো ঘাঁটতে হবে, তারপরে সেটাকে বানাতে হবে। তো আপনাদের আগ্রহ থাকলে আমাকে কমেন্টে বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি তাহলে সেইটা বানিয়ে চেষ্টা করব নেক্সট ভিডিওর মাধ্যমে বা 1-2 দিনের মধ্যে আপনাদের সেটা জানানোর। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম যেটা বলেছিলাম আপনারা জানেন যে 13-12 থেকে পরবর্তী যে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান হয়েছে সেটা হচ্ছে 13-12 থেকে আপনারা ইন্টিমেশন লেটার পাবেন এবং 17-12 থেকে পরীক্ষা শুরু হবে। 17 থেকে চলবে হচ্ছে 23শে ডিসেম্বর পর্যন্ত সেকেন্ড কাউন্সিলিং চলবে। তো এখানে প্রায় ডেকেছে, মানে কাউন্সিলিংয়ের জন্য ডাক পড়েছে প্রায় 2595 বা 2600 জন বলতে পারেন। তো এর ক্ষেত্রে আমি ছোট করে বলছি, আগের দিনে যেটা বলেছি সেটা রিক্যাপ করে দিচ্ছি একটু। ইংলিশে টোটাল 437 জনকে ডেকেছে, 17 তারিখে 200 জনকে ডেকেছে, আর বেঙ্গলি মিডিয়াম বলছি মেনলি, বাকিগুলো আমি বলছি না। 18 তারিখে 237 জনকে ডেকেছে, আর জিওগ্রাফিতে 220 জনকে ডেকেছে 17 তারিখে, পিওর সায়েন্সে 18 তারিখে ডেকেছে 350 জন আর 19 তারিখে 353 জন, বায়োসায়েন্সে 19 তারিখে 200 জন আর 20 তারিখে 250 জন, আর বেঙ্গলিতে যেটা ডেকেছে 251 জন 20 তারিখে, হিস্ট্রিতে ডেকেছে 217 জন 23 তারিখে, অ্যারাবিকে ডেকেছে 54 জন 23 তারিখে এবং সংস্কৃতই ডেকেছে 158 জন 23 তারিখে। এটা আমি ওভারঅল একটা বললাম যেটা আপনারা অলরেডি নোটিফিকেশান অনুসারে পেয়েছেন। এবার আমি বলবো যে ফার্স্ট কাউন্সিলিং পর্যন্ত কি সিচুয়েশান। আপনারা জানেন আপার প্রাইমারিতে যে টোটাল ভ্যাকেন্সি সেটা হচ্ছে 14,339 প্যারা টিচার বাদে, এবং প্যানেলভুক্ত হয়েছিল 13,966 জন। এই 13,966-র মধ্যে টোটাল ফার্স্ট কাউন্সিলিংয়ে ডাক পেয়েছিল 8,749 জন, এবং 8,749-এর মধ্যে আপনার ফার্স্ট কাউন্সিলিংয়ে অ্যাবসেন্ট ছিল 2,069 জন। আর এই 13,966 থেকে যদি 8,749 বাদ দেওয়া যায় তাহলে কিন্তু সেখানে আপনার বাকি পড়ে থাকে আরও যে ক্যান্ডিডেট, সেটা হচ্ছে 5,217 জন। 5,217 জনের মধ্যে থেকে সেকেন্ড কাউন্সিলিংয়ে যেটা ডেকেছে সেটা হচ্ছে 2,595 জন। তাহলে আরও পড়ে আছে 2,622 জন। এটা হচ্ছে যেটা প্যানেলভুক্ত করা হয়েছিল, সেখানে ওয়েটিং প্লাস মেন প্যানেলে যেটা ক্যান্ডিডেট, এই দুটোকে নিয়ে বলা হচ্ছে। তো সেখানে এখনও 2,622 জন কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ের পরেও পড়ে থাকবে।
এই প্যানেলভুক্ত যে 13,966 জন আছে তার মধ্যে থেকে। তো আপনারা একটা বিষয় এখানে পরিষ্কার হতে পারছেন যে দেখুন 9,000-এর মধ্যে বা 8,000 8,500-এর মধ্যে 2,000 অ্যাবসেন্ট, যেটা আমি অলরেডি আগে ভিডিও বানিয়েছি। তাহলে এখানেও কিন্তু একটা অ্যামাউন্ট বা একটা সংখ্যা, এই যে 600 জনকে ডেকেছে বা 2,595 জনকে, এখানেও যদি আপনি একটা রেশিও করেন 3 ভাগের 1 ভাগ, যে 2,000-এর মধ্যে 3 ভাগের 2100-র মধ্যে, তাহলে প্রায় 700, 500 থেকে 700 কিন্তু এখানেও অ্যাবসেন্ট থাকার একটা প্রবণতা বা চান্স আছে। তো এই পরিপ্রেক্ষিতে কিন্তু থার্ড কাউন্সেলিংয়ে আবার ডাক পাবে সেই সংখ্যাটা, সেটাও প্রায় 2,000 প্লাস ধরে রাখুন। তো এটা কাউন্সেলিং যেটা চলবে, বাকি কতজন, তাহলে এতজন বাকি রইল, পরবর্তী কাউন্সেলিং কবে হয়? পরবর্তী কাউন্সেলিংটা নিয়ে কিন্তু ডাউট আছে, কারণ এসএসসি বোর্ড চাইলে এই কাউন্সেলিং পরপর শেষ করে দিতে পারে। এই কাউন্সেলিংও কিন্তু অনেক কটা হবে, যেটা বোঝা যাচ্ছে থার্ড কাউন্সেলিংয়ে কিন্তু কমপ্লিট হবে না, সেটা 4th বা 5th কাউন্সেলিং পর্যন্ত চলতে পারে, প্রয়োজনে তারও বেশি হতে পারে। তো সেই কাউন্সেলিংগুলো যেটা হবে এখন এসএসসি বোর্ড যদি মনে করে যে পরপর কাউন্সেলিংগুলো যেভাবে হচ্ছে আগামী জানুয়ারির মধ্যে থার্ড কাউন্সেলিংয়ের অ্যাড বার করে দিয়ে, বা ফার্স্ট উইকে জানুয়ারির বার করে দিয়ে সেকেন্ড থার্ড উইকের মধ্যে কমপ্লিট করে দিতে চাইলে পারবে। কিন্তু এসএসসি বোর্ড যদি মাঝখানে আবার 10% প্যারা টিচারদের ঢুকে, যেটা আমি এই সেকেন্ড কাউন্সেলিংয়ের আগেও আশঙ্কা করেছিলাম, যে যদি কাউন্সেলিংটা না করে ওদেরকে নিয়ে এখন পড়ে গেল, এটা সদিচ্ছার অভাব। তো সেকেন্ড কাউন্সেলিং দেখে বোঝা যাচ্ছে যে এদের সদিচ্ছা আছে, এবং আমার মনে হয় থার্ড কাউন্সেলিংও মিনিমাম করাবেই, তারপরে প্যারা টিচারকে নিয়ে পড়বে। আবার এরকম হতে পারে থার্ড এবং ফোর্থ করে পুরো এই প্যানেলটা কমপ্লিট করে দেওয়ার পরে 10% যে প্যারা টিচার আছে তাদেরকে নিয়ে হয়তো পড়বে, তাদের ইন্টারভিউ নেওয়া, প্যানেল বার করা, সব কিছু নিয়ে পড়তে পারে। তো সেটা সময় কথা বলবে, কিন্তু আমার অনুমান যে আগে কাউন্সেলিংগুলোই আশা করি হয়ে যাবে, এবং সেটা আশা করি যেটা থার্ড এবং ফোর্থ কাউন্সেলিং আমার অনুমান সে দুটো চাইলে জানুয়ারি মাসের মধ্যে করতে পারে, এবং এসএসসি বোর্ডের সদিচ্ছা যেহেতু রয়েছে সেক্ষেত্রে আশা করতে পারেন যারা ওয়েটিংয়ে আছেন তারা জানুয়ারির মধ্যে কাউন্সেলিং কমপ্লিট হতে পারে। এছাড়া যে ওয়েটিং সকলের কি চাকরি হবে, যেটা আমি শেষ কোশ্চেন করেছিলাম, অবশ্যই ওয়েটিং সকলের চাকরি কিন্তু হবে না। তার কারণে আমি আগেও ব্যাখ্যা করেছিলাম, এখন আবার বলছি যে ওয়েটিংয়ের এই কারণে বলছি, কোনো সাবজেক্টে কিন্তু কোনো ওয়েটিং পড়ে থাকবে না। আমি সাবজেক্ট ধরে বলতে চাইছি না, কিন্তু আপনারা জানেন এগুলো অলরেডি যে আপনারা কাটাছেঁড়া করেছেন। তো যেগুলো মেনলি সায়েন্স বেস সাবজেক্ট সেখানে কিন্তু, এবং আরেকটা এখানে বিষয় আছে, ক্যাটাগরির ব্যাপার আছে, বিশেষ করে এসসি এসটি ক্যাটাগরিতে কিন্তু অনেক ভ্যাকেন্সি পড়ে থাকতে পারে। এটা যদি কনভার্ট করে পরবর্তী অন্য ক্যাটাগরিতে ভাগ করে দেয়, তাহলে সেটা হয়তো অনেকেই চাকরির সুযোগ পেয়ে যেতে পারেন। আর যদি না করে, সেটাকে ফেলে রাখে, তাহলে কিন্তু অনেকে সুযোগ পাবেন না। তো কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে, কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে পড়ে থাকবে, মানে ভ্যাকেন্সি আছে, মানে সিট ফাঁকা আছে কিন্তু ক্যান্ডিডেট নেই, এরকম সিচুয়েশান হলেও হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাবে যে কিছু কিছু সাবজেক্টে আবার পড়েই রয়ে গেল, সাবজেক্ট পড়ে রয়ে গেল, ক্যান্ডিডেট পেল না। আবার কিছু কিছু ক্ষেত্রে ক্যান্ডিডেট পড়ে রইল কিন্তু ভ্যাকেন্সি নেই। তো এরকম সিচুয়েশান কিন্তু হতে চলেছে বা হবে। এটা যদিও পর্ষদ যদি চায়, যেগুলো যারা ওয়েটিং আছে তাদের নেবার পরেও যারা ধরুন এলিজিবল ছিল, পার্সেন্টেজের জন্য হয়নি, তাদের থেকে কিন্তু এটা নিলেও নিতে পারে বা নেওয়া উচিত। তাহলে কী হবে, এই যে দীর্ঘদিনের একটা বঞ্চনা, সেখান থেকে অনেকেই উপকৃত হবে, এবং আশা করছি পর্ষদ এসএসসি বোর্ড সেরকম কোনো ডিসিশান নেবে, তাহলে কিন্তু অনেকের ক্ষেত্রেই উপকার হবে। এই ছিল মোটামুটি আমার আপার প্রাইমারি সংক্রান্ত যে তথ্যগুলো আপনাদের দেওয়ার, সেগুলো দিলাম, এবং আমি আশা রাখবো সকলেরই হবে। যারা ওয়েটিং আছেন তারা একটু ওয়েট করুন, আশা করি সকলের চাকরি কনফার্ম হবে। আর যেটা আমি শেষে বলেছিলাম, যদি আপনাদের প্রয়োজন হয় ভ্যাকেন্ট পোস্ট এবং ওয়েটিং ক্যান্ডিডেট কত আছে, মানে টোটাল পূরণ হওয়ার পরে ফার্স্ট কাউন্সেলিং সেকেন্ড কাউন্সেলিং থেকে আপাতত কতগুলো ভ্যাকেন্সি পড়ে আছে এবং কত ওয়েটিং ক্যান্ডিডেট আছে সেই সাবজেক্ট সেই ক্যাটাগরিতে, যদি আপনাদের আগ্রহ থাকে বলবেন, আমি তাহলে এটা একটা লিস্ট বানিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো। ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।